নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে শ্যাম। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আপনাদের রাধারানী কিংবা নিশ্চয়ই ভালোই আছেন। আপনাদেরকে সবাই নমস্কার জানাই, সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। সমস্ত সাধুগুর চরণে শ্রীচরণ আপনাদের প্রণাম নিবেদন জানাই। তো শুরু করে আছে গীতা পাঠ, নবম অধ্যায়, এই 13 নম্বর শ্লোক, যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে, তারপর শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে 13 নম্বর শ্লোক, নবম অধ্যায়, এখানে বোঝাচ্ছেন মহাত্মান্যস্ত মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতাব ভজন্তা ন ভজন্তন্ন ন মনস জ্ঞাতা ভূতাদিব বয়ম ভূতাদিমব্যয়ম। কিন্তু হে পার্থ, যে পূর্বের শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে 12 নম্বর শ্লোকে যে বলতেছিলেন যে যারা আসুরি ব্যক্তি, যারা রাক্ষসী ব্যক্তি, যারা হিংসা ব্যক্তি, যারা বিবেকহীন ব্যক্তি, যত কিছু কর্ম করে, শুভাশুভ কর্ম যত কিছু করে, তাদের ফল ব্যর্থ হয়ে যায়। তাদের সমস্ত আশা, সমস্ত কামনা বাসনা, সমস্ত বিবেক বুদ্ধি সমনষ্ট করে, তার সকল আশা ব্যর্থ হয়ে যায়। যত শুভাশুভ কর্ম করে, যে নিজের ইচ্ছায় কোনো শাস্ত্রীয় কর্ম করে না, কোনো ধর্মের কথা না শুনে যে কর্ম করা হয়, সৎকর্ম না যে করে না, অসৎকর্ম যে করে, তার যে শুভাশুভ কর্ম আছে সব ব্যর্থ হয়ে যায়, কোনো ফল প্রদান ভগবান করেন না। এরপরে 13 নম্বর শ্লোকে যে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু হে পার্থ, দৈবী প্রকৃতির আশ্রিত অনন্যচিত্ত মহাত্মাগণ, আমাকে যারা মহাত্মাগণ, যারা সিদ্ধিপুরুষ ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, যারা পরম বৈষ্ণব, যে প্রকৃতির আশ্রিত, যে প্রকৃতির আমরা আশ্রিত হয়ে আছি, আমরা এই জগৎটা হচ্ছে প্রকৃতি, স্থাবর জঙ্গম, কত রকম প্রাণীর মধ্যে, সংসারের মধ্যে আমরা আশ্রিত হয়ে আছি। সেইখান থেকেই, সেই জায়গা থেকে নিয়ে অনন্য চিত্তে, মানে খুব গভীর ভক্তিতে, গভীর সাধনাতে, ধীর সাধনাতে, খুব স্নেহে, খুব ভক্তিতে যে মহাত্মাগণ যে সর্বসিদ্ধি লাভ করেছেন, যে তাকে বলা হয় মহাত্মাগণ। যারা ভগবানকে লাভ করেছেন, যারা ভগবানের পরম সাধক, তাদেরকে বলা হয় মহাত্মাগণ, মহাত্মা। তা ভগবান বলছেন এখানে মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করে থাকেন। যে আমি সর্বভূতের, সমস্ত জীবের, সমস্ত ভৌতিক যে আদি ও অবিনাশী, আমি অবিনাশী, আমার নাশ নেই, আমি অনাদি আদি, আমি চিরকাল থাকি, আমি আমার মৃত্যু নাই, আমার জন্ম নেই, আমি অবিনাশী, আমার শেষ নাই, আমার নাশ নাই, অবিনাশী। যে যারা মহাত্মাগণ, যারা সিদ্ধিপুরুষ ব্যক্তি, সাধু ব্যক্তি, তারা সব কিছু জেনেই আমার ভজনা করে থাকেন। যে যার মহত্ব যত বেশি জানে, যে যার মহত্ব যত বেশি জানে, সে ততই তার সঙ্গে ঘনিষ্ঠ হয়। যে ব্যক্তি ভগবানকেই সবার উপরে বলে মেনে নিয়েছে, যে ব্যক্তি, সাধুগণ, মহাত্মাগণ একমাত্র ভগবানকে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির আরাধনা করে না, কোনো দেবতা আরাধনা করে না, একমাত্র ভগবানের সাধনা করেন, ভগবানকেই নিমিত্ত রেখে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করেন। তিনি জানেন, সাধকরা জানেন একমাত্র ভগবান ছাড়া আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো কল্যাণ নেই। তার জন্য সাধুরা জানে, বৈষ্ণবরা জানে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করে, ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করে, তপস্যা সাধনা করে। কিন্তু সাধারণ ব্যক্তি তো, যারা বিবেক, যেতে 12 নম্বর শ্লোকে যে বলা হয়েছে, যারা বিবেকহীন, যারা ব্যক্তি, যারা বিবেক নাই, বুদ্ধি নাই, হিংসা আসুরি ব্যক্তি, তারা কত রকম পাপ কাজে লিপ্ত হয়ে যায়, অধার্মিক কাজ করে, তো ধর্মের কাজ করে না।
তাদের সংসারের প্রতি মোহ আশা নিয়ে থাকে, তারা তমগুণ নিয়ে থাকে, তারা আসলে ব্যক্তির স্বভাব। তো তারা কত রকম বিভিন্ন প্রকার কর্ম করে, অশাস্ত্রীয় কর্ম করে। তো তাদের কর্ম করেও তারা সুখভোগ লাভ করতে পারে না, তারা নরকে বাস করেন, তাদের নরকগামী হয়। কিন্তু সাধুরা, যারা মহাত্মা ব্যক্তি, তারা সব কিছু জেনেই যে ভগবান ছাড়া এই জগতে দ্বিতীয় ব্যক্তি, কোনো পরম পুরুষ এই জগতে নাই। এই জন্য সাধু ব্যক্তি সদা সর্বদা ভগবানের সাথে ঘনিষ্ঠ প্রেম, শ্রদ্ধা, তার সাথে সম্বন্ধ রাখেন। কিন্তু সাধারণ ব্যক্তি অসৎসঙ্গ করেন, আর সাধু ব্যক্তি সবসময় সৎসঙ্গ করেন, তার জন্য ভগবানকে লাভ করেন। সেই দৈবী স্বভাব সম্পন্ন মহাত্মা ব্যক্তি ঘনিষ্ঠ হয়ে ওঠে, তিনি ভগবানের সাথে সম্বন্ধ ঘনিষ্ঠ হয়ে যায়, খুব গভীর ভালোবাসা, গভীর সম্বন্ধ ভগবানের সাথে হয়ে ওঠে। ভগবানের সাথে নিত্য যোগ, নিত্য মিলন, ভগবানের সাথে সম্বন্ধটা হয়ে যায় সাধুদের আর বৈষ্ণবদের, যারা সাধক, তাদের সাথে ভগবানের সাথে একদম আত্মা আর পরমাত্মা উভয়ে দুটি মিলন হয়ে যায়। তখন নিজেকে যে সাধক হারিয়ে ফেলে, তখন ভগবানের কাছে লীন হয়ে যায়, তখন দেহের মধ্যে আর তিনি থাকেন না, তখন ভগবানকে নিমিত্ত করে সমস্ত দেহ, মন, কায়মন, বাক্যে ভগবানের কাছে বিলীন হয়ে যায়, আত্মার পরমাত্মার মিলন হয়ে যায়। তো এটাই ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে একমাত্র যারা মহাত্মা ব্যক্তি, সাধু ব্যক্তি, তাদের সাথে সম্বন্ধ আমার ঘনিষ্ঠ হয়ে যায়। হে অর্জুন, তুমি সেভাবে ভজনা করো, তবে অনন্যচিত্ত হয়ে ভজনা করতে হবে, আমাকে ধ্যান করতে হবে, আমার স্মরণ করতে হবে। যে পূর্বে রাজর্ষিগণ, যে মহাত্মাগণ, ঋষিগণ, সাধুগণ, মহাত্মাগণ, সিদ্ধিপুরুষগণ, যোগী ব্যক্তিরা যে আমাকে যেভাবে অনন্যচিত্তে সাধনা করেছেন, ভজনা করেছেন, তুমি তাদের কথায় মনে করে, চিন্তা করে, তাদেরকে স্মরণ করে, তাদের নিমিত্তে তাদের আচরণগুলো মনে করে তুমি আমার সাধনা করো, আমার ভজনা করো, মনটাকে আমার প্রতি রেখে তুমি সমস্ত কর্ম করো, তবেই আমাকে লাভ করবে। গীতা ভগবান শ্রীকৃষ্ণ এটাই অর্জুনকে বোঝাচ্ছেন যে তার চিত্ত যাদের সাথে সম্বন্ধ ভগবানের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, যে তার চিত্ত, তার মানে তার বুদ্ধি কখনো ভোগ এবং সংগ্রহের প্রতি আকৃষ্ট হয় না, যে কখনো তার যে ভোগ, নিজের যে কামনা, নিজের সুখ, নিজের বাসনা, নিজের ভালোবাসা, প্রীতি, আত্মীয় স্বজন, সংসারের দুঃখে, সংসারের সুখে তিনি মোহিত হন না, তিনি সংসারের প্রতি আসক্তি রাখেন না, তিনি ভোগ করেন না, কোনো সুখ তিনি ভোগ করেন না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের স্নেহে, ভগবানের সেবায় তিনি সুখ আর ভোগ করেন, তিনি জীবনযাপন করেন, তিনি পরমানন্দে জীবনযাপন করেন। তিনি সংসারে মানুষ তো আনন্দে বাস করে, আনন্দের পর দুঃখ আসে। যারা সংসারের ব্যক্তি, যাদের জ্ঞানহীন যারা ব্যক্তি, তারা সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে নিয়ে তারা ব্যস্তরত থাকে, তারা সুখ ভোগ লাভ করে, আনন্দ থাকে। কিন্তু আনন্দের পরে পরবর্তীতে দুঃখ আসবে, তারা এটা জানেন না, তারা এটা চিন্তা করতে পারে না, একবার ভাবতেও পারে না যে সুখের পরে দুঃখ আসবে, আনন্দের পরে মহাদুঃখ আসবে, তারা এটা বুঝতে পারে না। কিন্তু সাধু ব্যক্তি, যোগী ব্যক্তি, যাদের চিত্ত কখনো সংসারের দিকে তিনি ভোগ করেন না, কোনো সংগ্রহ করেন না, কোনো যে কিছু পাবো, কোনো প্রিয় বস্তু সংগ্রহ করে না, আর সংগ্রহ করলেও তিনি পেলেও সেটার প্রতি আকৃষ্ট হয় না, তার প্রতি কোনো আসক্তি হন না, যে পাবো না
যে পেলাম না তার জন্য কোনো দুঃখ নাই, যে পেলাম তার জন্য কোনো অতি আনন্দ করেন না, লোভ করেন না, ভোগ করেন না। তিনি তার প্রতি সেই জিনিস, সেই বস্তুর প্রতি, সেই দ্রব্য প্রতি তিনি কোনো আকৃষ্ট হন না। তো এই হচ্ছে সাধু ব্যক্তির মাহাত্ম্য, মহিমা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বুঝাইলেন, হে অর্জুন, এই হচ্ছে সাধকের জীবন। সাধকরা সবসময়, মহাত্মা ব্যক্তি যারা, সবসময় আমাকে নিয়ে চিত্তে আনন্দে প্রাণানন্দে তিনি গুণগান করে, সমস্ত সংসারের মধ্যে তিনি বসবাস করে। এটাই হচ্ছে তার পরম সৌভাগ্য। তাই আমাদের সৌভাগ্যটাকে, আমাদের ভাগ্যটাকে সৌভাগ্য তৈরি করতে হবে। রাধে রাধে। আজকে এখানেই বিশ্রাম দিই গীতাকে। তো 13 নম্বর শ্লোকে আমার বোঝা গেল যে মহাত্মা ব্যক্তিগণের যে মহিমা বলল, যে ভগবানের সাথে সম্বন্ধ অতি ঘনিষ্ঠ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধা নাম নেবেন, কৃষ্ণ নাম নেবেন, হরিনাম জপ করবেন, হ্যাঁ সবসময়, তাহলেই ভগবানের সাথে সম্বন্ধ ঘনিষ্ঠ হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। রাধে রাধে। জয় জয় শ্রী রাধেশ্যাম।